সীমান্তের ওপারে ফ্যাসিবাদ বসে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবাস্তব ইস্যুতে ভারতের অপপ্রচার দেশের সামাজিক মাধ্যমে না ছড়াতে আহ্বান জানিয়েছেন বিএনপির এই মহাসচিব। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের এই কনভেনশনে নিজ জন্মস্থানের এত মানুষ একত্রিত হওয়া দেখে শৈশবে ফিরে যান জাতীয় রাজনীতির পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাকে যখন ঠাকুরগাঁয়ের কথা বলে, যে ঠাকুরগাঁও সমিতি বা ঠাকুরগাঁয়ের কোনো সংগঠন, আমি এদের একটু বকা দিই, আনোয়ারদেরকে, আমার কামালদেরকে, যে তোরা আমাকে ঠাকুরগাঁ করিস না। কারণ আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি, জানে কচি ভাই। কারণ আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে, সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল। এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার, আমার বেসটা তো দরকার, আমার তো ভিত্তিটা দরকার। সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগাঁ। যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগাঁয় ফিরে গেছি। আমি আসলে আজকে এখানে নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছি। নিজ জেলার শিক্ষার্থীদের সাথে এই আয়োজনে উপস্থিত অনেকেই তার সহপাঠী, বন্ধু কিংবা খেলার সাথী। তাদের কেউ কেউ ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছিলেন বক্তব্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষের উপকারে আসবে এমন উন্নয়নে মনোযোগী হতে হবে আগে। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেবে, এই বিমানবন্দরে কচি ভাই ছাড়া আর কে উঠতে পারবে? আমার সলিমুদ্দিন ভাই বিমানবন্দরে উঠতে পারবে না। না, এটা বাস্তবতা। আমি স্টুডেন্ট অফ ইকোনমিক্স। আমি এই কারণে বলি যে যেটা প্রাধান্য দেওয়া দরকার সেইটাকে প্রাধান্য দেবেন। আপনার ট্রেন চালু হয়েছে, এই ট্রেনটাকে আরো ভালো করতে হবে। এই ট্রেনকে আপনার 2-3টে করে ট্রেন চালু করতে হবে। আপনার বাস সার্ভিসটা ভালো করতে হবে। বিমানবন্দর যদি সুযোগ হয়, ভায়াবিলিটি থাকে, তাহলে বিমানবন্দর হবে। আমরা চালু করেছিলাম ইনশাআল্লাহ। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির ইস্যুতেও কথা বলেন বিএনপির মহাসচিব। অভ্যুত্থানের পর সাম্প্রতিক নতুন করে যে অস্থিরতা দেশে তৈরি হয়েছে তা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না? কি হচ্ছে? করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। তাহলে কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা। দেশের ভিতরে বাইরে থেকে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র নাগরিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার আন্দোলনে ছাত্রদের নামটাই সবার আগে এসছে, তাই না? মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।